আমাদের সমাজ পরিবর্তনের জন্য, রাসূলের সেই সোনালী আদর্শ ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাকে আপনাকে এখন থেকে এমন প্রতিজ্ঞা করতে হবে যে আমার চলাচল, আমার বেশভূষ, আমার সব কিছু যেন কোরআন ও সহিহ সুন্নাহর বাহিরে না যায়। ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত হলো দুইটা। এক, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে হতে হবে। দুই, হালাল উপার্জন হতে হবে। এই হালাল উপার্জনের মাধ্যমে আবার তিনটা বিভক্ত হয়েছে। তার মধ্যে একটা হলো যে আমরা যে খাদ্যটা খাই বা আমরা যেটা সেবন করি সেটার মধ্যে যদি কোনো কিছু হারাম থাকে, তাহলে সে হারাম খাদ্য খাওয়ার মাধ্যমে যদি আমরা কোনো ইবাদত বন্দেগীর সাথে জড়াই, তাহলে সেই ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছাবে না বা কবুলযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে নেশা জাতীয় দ্রব্য সেবন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন খামর ওয়া কুল্লু খামরিন হারাম। প্রত্যেক, মনে রাখার চেষ্টা করতে হবে, অত্যন্ত ডিপলি ভাবার চেষ্টা করবেন, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য যেটা মাদকতা তৈরি করে, অর্থাৎ ব্রেনকে নষ্ট করে দেয়, ব্রেনকে বিঘ্ন করে, অর্থাৎ ব্রেন সচলভাবে চলার ক্ষেত্রে বাধা প্রদান করে, এমন আপনি যেটাই সেবন করবেন সেটাই আমাদের জন্য হারাম হয়ে যাবে। এর নির্দিষ্ট কোনো লিস্ট নাই, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজের কিছু মানুষ এর নির্দিষ্ট কিছু লিস্ট করে বাকিগুলাকে হালাল করে দিয়েছে, যেগুলা নেশা জাতীয় দ্রব্যের আওতায় বা যেগুলা নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত, এমন কোনো কিছুকে আমাদের সমাজের মানুষ হালাল করে দিয়েছে। কিন্তু একটু ডিপলি বিস্তারিত যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যাবে আমাদের সমাজে এ বিষয়ে আলোচনা না হওয়ার কারণে বা এ ব্যাপারে সঠিক ধারণা বা জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মোট বাংলাদেশের জনশক্তির মোট 80% এই মাদকের সাথে সম্পৃক্ত। অর্থাৎ এই মাদকের সাথে যারা সম্পৃক্ত তার মধ্যে প্রায় 65% বর্তমান উইকিপিডিয়ার গবেষণা অনুযায়ী যারা হলো ইয়াং, তরুণ এবং যুবক, যারা আজকে মাদকের সাথে জড়িয়ে যাচ্ছে,